স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে, এবার আমি তুলে নিলাম। কি সুন্দর একটা রেসিপি করে আপনাদের দেখালাম। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি ময়দা আর ঘি দিয়ে একটা সুন্দর রেসিপি করে আমি দেখাবো। কি কি লাগছে দেখুন। সাদা তেল, ময়দা, গুঁড়ো দুধ, ঘি, লিকুইড দুধ, আর এটা আমি চিনির রস করেই রেখেছি। চলুন এবার রান্নাটা শুরু করি। আমি এই বাটির মধ্যে এই বরফের টুকরো নিয়েছি, এর মধ্যে আমি ঘিটা দিয়ে মালাই তৈরি করে নেব। দেখুন আমি বরফ দিয়ে ঘিটা মালাই করে নিয়েছি। এবার আমি বরফের টুকরোগুলো ফেলে দেবো আর এই জলটাও ফেলে দেবো। এবার আমি এটা ভালো করে ম্যাশ করে নেব। আমি মালাইটাকে ভালো করে ফেটিয়ে দেখুন আমি কি সুন্দরভাবে করে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে নেবেন। এবার আমি ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এর মধ্যে ছোট 2 বাটি ময়দা নিয়েছিলাম, অল্প অল্প করে দিয়ে দেব। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমার গামলাটা ছোট হয়ে গেছিল, তাই আমি বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা এইভাবে তৈরি করেছি, কেচারে কিন্তু একটুও লাগছে না। এইভাবেই আপনারা বাড়িতে পাতলা করে নেবেন। এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আমি উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার রাবড়িটা তৈরি করে নেব। কড়াইয়ে দুধটা দিয়ে দেব। দুধটা অনেক ফুটে ফুটে কমে গেছে। এবার আমি এই হাফ কাপ গুঁড়ো দুধটা দিয়ে দেব। আমার রাবড়িটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেবো। এটা ভাজার জন্যে অনেকটাই তেল দিতে হয়। তেল গরম হয়ে গেছে, এই স্ট্যান্ডটা আমি এই তেলের মধ্যে বসিয়ে দেব। আমি যে ব্যাটারটা তৈরি করেছি, এবার আমি এক হাতা করে একটু ওপর থেকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। খুন্তি নিয়ে মাঝখানটা একটু এরকম করে দেবেন। আমি এটা 5 হাতা দিয়ে তৈরি করলাম। আমার একটা তৈরি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল হয়েছে। এইভাবেই আমি একটা একটা করে নেব। একটু ঠান্ডা হলে আমি এই স্ট্যান্ডটা থেকে ছাড়িয়ে নেব। আবার স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, ওপর থেকে আবার দিয়ে দেব। দেখুন স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে, এবার আমি তুলে নিলাম। দেখুন আমি সব তৈরি করে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি চিনির রসটা দিয়ে দেবো। এবার ওপর থেকে মালাইটা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, কি সুন্দর রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয়। কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।